আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো হচ্ছে শপিফাই নিয়ে। আমরা সবাই জানি মোস্ট পপুলার কয়েকটা সিএমএস এর মধ্যে শপিফাই একটা, এবং শপিফাই হচ্ছে গিয়ে মূলত ই কমার্সের জন্য আইডিয়াল। হোয়াট এভার, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম হচ্ছে কিভাবে আমরা ডেটা লেয়ার এনাবল করব, গুগল ট্যাগ ম্যানেজার কোড ইমপ্লিমেন্ট করব ওয়ার্ডপ্রেস সিএমএস এর ক্ষেত্রে। বাট আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কি বলে শপিফাই ওয়েবসাইট নিয়ে। তো মার্কেটে শপিফাই ডেটা লেয়ার অ্যানাবল নিয়ে অনেক রকমের সিস্টেম বা প্রসেস আছে, অনেকের অনেক মতামত। বাট রিসেন্টলি হচ্ছে গিয়ে আমাদের যে আপডেট, সেই আপডেটের পর থেকে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড প্রসেস আমরা মেনটেন করে অ্যানাবল করি, ঠিক সেই প্রসেসটাই দেখাবো। এবং আশা করছি আপনারা অ্যাটেনশন নিয়ে দেখলে আর শপিফাই ডেটা লেয়ার অ্যানাবল নিয়ে কোনো প্রবলেম থাকবে না। হোয়াট এভার, তো আমরা হচ্ছে ডেটা লেয়ার অন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা অনলাইন স্টোর লাগবে। হ্যাঁ, তো অনলাইন স্টোর আমরা কোথায় পাবো, কিভাবে ক্রিয়েট করব, এটা নিয়ে আমি হচ্ছে অলরেডি আমাদের সেকেন্ড ক্লাসটা যদি দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি ওখানে একটা ভিডিও দেওয়া আছে, আমরা হচ্ছে কিভাবে শপিফাই পার্টনার্সের মাধ্যমে একটা ডেমো অনলাইন স্টোর ক্রিয়েট করব প্র্যাকটিসের জন্য। এবং শপিফাই পার্টনার্স অ্যাকাউন্ট খুবই ম্যান্ডেটরি একটা থিংস, বিকজ ইন দ্য ফিউচার যখন আমরা ক্লায়েন্টের সাথে কাজ করব, হ্যাঁ, তখন তাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের কিন্তু শপিফাই পার্টনার্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। তো হোয়াট এভার, আমরা হচ্ছে মেইন টপিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার শপিফাই পার্টনার্সে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে আমি যে অনলাইন স্টোরটা ক্রিয়েট করেছিলাম, সে অনলাইন স্টোরে হচ্ছে আসবো। এই যে এখান থেকে অনলাইন স্টোর। ওকে, অনলাইন স্টোরে আসার পর এই যে এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি আম, আমার স্টোরটা, আমি এটাকে হচ্ছে আমার এখান থেকে লগ ইন করে নিব। ওকে, লগ ইন করে দেওয়ার পর এই যে আমি হচ্ছে আমার স্টোর ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে হচ্ছে অনেক কিছু দেখাচ্ছে, এই যে হোম, অর্ডারস, প্রোডাক্ট, কাস্টমার্স, মার্কেটিং, ডিসকাউন্ট, এভরিথিং এখানে দেখাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এটা করব কেমনে। হ্যাঁ, মানে একদম স্টেপ বাই স্টেপ দেখতে হবে। সো বিষয় হচ্ছে যে আমরা জানি একটা ওয়েবসাইট যখন আমরা বিল্ড আপ করি, তখন হচ্ছে ওই ওয়েবসাইটটা একটা থিমের উপর বেস করে থাকে। হ্যাঁ, তো থিম কি? থিম বলতে হচ্ছে আমাদের যে লেআউট, আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সেগমেন্টগুলো থাকে, এই যে প্রোডাক্ট আমরা আপলোড করতেছি, এখানে একটা প্রোডাক্ট, ওইখানে একটা প্রোডাক্ট, হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা সুন্দর করে ডেকোরেশন করি, এটাই হচ্ছে মূলত থিম। এবং থিম নিয়ে আসলে ওইরকম ডিসকাস করার কিছু না, জাস্ট একটা বেসিক আইডিয়া যে আমরা হচ্ছে ডেকোরেশন করার জন্য যে কি বলে ডিজাইন বা যে লেআউটটা ইউজ করি, ওইটাই হচ্ছে থিম। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা থিমের উপর কি মানে মেক করা হয়। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমাদের যে শপিফাই স্টোরটা, সেটাও কিন্তু একটা থিমের উপরই বিল্ড আপ করা আছে। হ্যাঁ, তো আমি এটা দেখার জন্য এখান থেকে যদি ক্লিক করি এই যে অনলাইন স্টোর। আচ্ছা, অনলাইন স্টোরে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে কিন্তু তিনটা মেনু চলে আসছে। সেটা কি? থিমস, পেজ, হ্যাঁ, এন্ড হচ্ছে প্রিফারেন্স। তো বিষয় হচ্ছে যে দেখেন প্রথমে যেটা, সেটা কিন্তু থিম সিলেক্ট আছে। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে হচ্ছে কিছু থিম আছে, এই যে এখানে কিছু থিম, এগুলোকে মূলত থিম বলে। হ্যাঁ, তো আমাদের যে কারেন্ট যেটা আছে, যে কারেন্ট থিম আমাদের এই স্টোরের কারেন্ট থিম হচ্ছে যে এটা। আমরা যদি এটাকে একটু প্রিভিউ করি, আমাদের স্টোর যেটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের যে অনলাইন স্টোর ইউআরএল এটা। এখন বিষয় হচ্ছে আমরা এটার ব্যাক এন্ডে কাজ করব ডেটা লেয়ারটা অন করার জন্য, এই প্রোডাক্টগুলোকে ট্র্যাক করার জন্য। হ্যাঁ, তো ডেটা লেয়ার অন করার জন্য আমরা হচ্ছে প্রথমেই যে এখানে আসব, আসার পর আমরা দেখতেছি যে এখানে থিমটা সিলেক্ট করা আছে। বাট আমরা হচ্ছে এখন যে নিউ আপডেট স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে আমাদের ডেটা লেয়ারটা অন করব, সেটা হবে হচ্ছে হোল স্টোরের উপর। হ্যাঁ, নট অনলি একটা থিমের উপর। আমরা হচ্ছে যেটা করব সেটাকে বলে হচ্ছে থিম ডিপেন্ডেন্ট না, থিম ইনডিপেন্ডেন্ট কোড ইউজ করে আমাদের আহ, এই স্টোরটাকে কি বলে ট্র্যাক করা, আই মিন ডেটা লেয়ারটা অন করা। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, এখানে এসে আই মিন আমাদের যে অনলাইন স্টোর আছে সেখানে ড্যাশবোর্ডে এসে ক্লিক করতে হবে হচ্ছে এই যে নিচ থেকে একদম সেটিং যে আইকন আছে এখানে। হ্যাঁ, সেটিং আইকনে ক্লিক করব। অ্যান্ড সেটিং আইকনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে খুঁজে বের করব হচ্ছে কাস্টমার ইভেন্টস। কাস্টমার ইভেন্টসে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে একটা কিছু চলে আসছে, এটা আপনাদের এখানে আসবে না, আমি এখান থেকে ডিলিট করে দেই।
আচ্ছা, এই যে আপনাদের এখানে হচ্ছে এইরকম আসবে নতুন অবস্থায়। হ্যাঁ, দেন হচ্ছে যেটা করবো, যে এখান থেকে দেখতে পাচ্ছি এড কাস্টম পিক্সেল। এই যে এখানে, এখানে ক্লিক করে দিলে আপনি হচ্ছে এখানে রিনেম দিতে পারবেন, হ্যাঁ, পিক্সেল নেম। তো আমি হচ্ছে এখানে সিম্পলি একটা নেম দিয়ে দিব, ডেটা লেয়ার। আচ্ছা, তারপর এখান থেকে এটাকে অ্যাড পিক্সেলে ক্লিক করে দিব। অ্যাড পিক্সেলে ক্লিক করে দেওয়ার পরে আমরা হচ্ছে একটা কোড ইমপ্লিমেন্ট করার এখানে কি বলে ব্ল্যাঙ্ক পেজ পেয়েছি, হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, এখন এখানে কি করব, ডেটা লেয়ারটা অন করার জন্য এখানে হচ্ছে আমাদের একটা কোড ইউজ করার কথা বলতেছে। তো সে কোড আমরা কোথায় পাবো? টেনশন করার কিছুই নাই, আমাদের এই ভিডিওর নিচে আমি একটা ডকুমেন্ট শেয়ার করব, যেখানে হচ্ছে এই কোড যেটা, হ্যাঁ, অথেন্টিক বা শপিফাই ভেরিফাইড যে কোড, সেটা হচ্ছে আমি প্রোভাইড করে দিব। আপনারা হচ্ছে ওই কোডটা যতদিন না পর্যন্ত আপডেট আসে, নিউ আপডেট, ততদিন পর্যন্ত সেটা আপনারা ইউজ করে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। ওকে, তো এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা কোডটা বসাবো কিভাবে, হ্যাঁ, এবং আদার্স যে বিষয়গুলো সেগুলো কিভাবে করব, দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এই যে এখানে যে ডিফল্ট কোডটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, হ্যাঁ, সব একদম সবার ক্ষেত্রে এটাকে রিমুভ করে দিব। আচ্ছা, রিমুভ করে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমার সেই ডকুমেন্টে, যেটা আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে বা কোথাও একটা দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে কোডটা আমি দেখতে পাচ্ছি এখানে, এই কোডটা হচ্ছে আমি কি করব, এখান থেকে কপি করে নিব, হ্যাঁ। তো এখান থেকে আমি হচ্ছে যে কপি করি, কপি করুন। এটা অনেক বড় একটা কোড, 10 পেজের কোড এটা। আচ্ছা, এই যে কপি করে নিলাম এখান থেকে, কপি। আচ্ছা, তারপর চলে যাব হচ্ছে আবারও সেই এখানে এই যে কোড ইমপ্লিমেন্ট করার যে স্পেস আছে ওখানে। তো এখানে হচ্ছে কি করব, এটাকে এখানে এভাবে পেস্ট করে দিব। আচ্ছা, কোড বসানো হয়ে গেল। এখন বিষয় হচ্ছে যে আমাদের ট্র্যাকিংটা কিন্তু আমরা করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তার মানে কি, আমাদের অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজারটাও এখানে কানেক্ট করতে হবে, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি বিষয়। নয় কিন্তু আমরা সম্পূর্ণভাবে ট্র্যাকিংটা করতে পারবো না। তো এখন বিষয় হচ্ছে এখানে ট্যাগ ম্যানেজারটা কিভাবে কানেক্ট করব, খুবই ইজি প্রসেস। আমরা হচ্ছে কি করব, কোড ইমপ্লিমেন্ট করার পর চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে। আসি গুগল ট্যাগ ম্যানেজারে। আচ্ছা, আসার পর এখান থেকে আমরা হচ্ছে কি করব, এই যে উপরে যে আমাদের এই কোডটা দেখতে পাচ্ছি, যে কোড এখানে, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কি করব, আবারও আসে জিটিএমে, এখান থেকে এই যে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা কি এখানে এই যে কিছু কোড দেখতে পাচ্ছি, হেড কোড, বডি কোড, হ্যাঁ, এগুলো এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যেটা করব, এখান থেকে সিম্পলি এই যে প্রথম যে কোডটা আছে এটাকে কপি করে নিব। হুম, কপি করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে, ধরেন একটা ট্যাবে চলে যাই। আপনি হচ্ছে এখানে চলে আসবেন, একটা ডক ফাইলের ট্যাবে চলে আসবেন, ইজি ইজি করার জন্য, হ্যাঁ, যেন ভুল না হয়। আচ্ছা, এখানে এসে ওই কোডটাকে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পর একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমি একটু জুম করি। আচ্ছা, বসানোর পর যেটা করতে হবে এখানে, এই যে দেখেন প্রথমে যে লেখাটা আছে এখানে কি, গুগল ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কপি করব এবং এখান থেকে রিমুভ করে দিব। ওকে, কেয়ারফুলি করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই যে স্ক্রিপ্ট। ওকে, এই স্ক্রিপ্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব। আচ্ছা, তার পরবর্তীতে কি শেষ? না, আরো একটা ছোট্ট কাজ আছে, সেটা কি, দেখেন একদম নিচে এন্ড গুগল ট্যাগ ম্যানেজার, আমরা হচ্ছে এটাকেও সিলেক্ট করবো এভাবে, হ্যাঁ, এই যে শুধু এইটা, দেন হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। ওকে, এন্ড দেন হচ্ছে কি, স্ক্রিপ্ট, এই যে ক্লোজ স্ক্রিপ্ট, এই যে এখানে একদম, হুম, এখান থেকে কিন্তু এগুলা কোলন যেগুলো আছে এগুলা কাটা যাবে না, শুধুমাত্র এই যে স্ক্রিপ্ট যেটা এটা সিলেক্ট করব, এখান থেকে ডিলিট করে দিব। ওকে, আচ্ছা, এখানের কাজ শেষ। তার পরবর্তীতে কি করতে হবে, আমরা চলে যাব হচ্ছে এই যে আমাদের এইখানে, যেখানে আমরা কোড বসালাম। আচ্ছা, তারপর যেটা করতে হবে আমাদের, সেই কোড, এই যে ট্যাগ ম্যানেজার থেকে যে কোডটা আমরা নিয়ে ডক ফাইলে বসালাম, সেটাকে আমরা হচ্ছে এই যে এখানে আমরা বসিয়ে দিব। তো দেখেন, এই যে জুম করলাম, এখানে কি দেখাচ্ছে, এই যে কোড এখান থেকে তো শুরু হয়েছে, তাই না? তো দেখেন এই যে একটু নিচে আসলে দেখা যাচ্ছে কি, কোড ইউ জিটিএম কোড ভিলো, হ্যাঁ। আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই যে সম্পূর্ণ কোডটাকে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে একদম, হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করেন, এই যে এখান থেকে শুরু করে আমরা কি করব, এই যে এখানে থ্রি
এই যে 3 লাইন থেকে আমরা হচ্ছে 7 লাইন পর্যন্ত যেগুলো আছে এগুলাকে এখান থেকে এভাবে ডিলেটে ক্লিক করে দিব। ওকে। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পর আমরা হচ্ছে কি করব, এই যে ডক ফাইলে যে কোড আছে সেটাকে এখানে কপি করে এখানে এসে পেস্ট করে দিব। ওকে। অথবা আমাদের প্রিভিয়াস যেটা আমরা ডিলিট করছি সেখানে শুধুমাত্র এই যে এই কোডটাকে কপি করে যদি বসিয়ে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত। কিন্তু সেটা করলে হয় কি, অনেক সময় আহ, কি বলে, আনফরচুনেটলি কি হয়, একটা করে স্পেস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা করে যদি স্পেস পড়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আর এই কোড কোনো কাজে আসবে না। তো যে কারণে আসলে আমি গুগল ডক ফাইলে ওই কোডটাকে বসিয়ে কিভাবে কি কাস্টমাইজ করতে হবে সেটা ইজি ভাবে দেখিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে। তারপর কি করতে হবে, আমরা একটু জুম আউট করি। এন্ড দেন আমার যে ট্র্যাকিং কোড বসালাম, প্লাস হচ্ছে ওই ট্র্যাকিং কোডের মধ্যে আমাদের যে জিটিএম এর কোড আছে সেটাও বসালাম। তার মানে কি, আমাদের ইনিশিয়াল যে টাস্ক এটা কমপ্লিট। আচ্ছা, তারপর কি করতে হবে, দেখেন উপরে একদম এই যে এখানে দেখাচ্ছে কি পারমিশন, আমরা ক্লিক করে দিব হচ্ছে এই যে পারমিশনের মধ্যে। এন্ড দেন হচ্ছে তিনটা আমরা অপশন দেখতে পাচ্ছি, এই যে মার্কেটিং, অ্যানালাইটিক্স, হ্যাঁ, প্রিফারেন্স। বাট আমরা যেটা করব, এখান থেকে ক্লিক করব হচ্ছে নট রিকোয়ার্ড। হ্যাঁ, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর একদম উপরে দেখতেছি কি একটা বাটন, এই যে হোয়াইট কালার একটা বাটন, কি সেভ, আমরা ক্লিক করে দিব হচ্ছে সেভে। আচ্ছা, সেভে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে একটা কানেক্ট বাটনও এনাবল হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই কানেক্ট বাটনে ক্লিক করে দিব, আবারও এখানে কানেক্ট। ওকে। দেন হচ্ছে আমাদের এটা সাকসেসফুলি যে পিক্সেল কানেক্টেড। ওকে। তো এই যে দেখেন আমরা ব্যাকে যদি আসি, ব্যাকে আসার পর যদি আবারও সেটিংসে যাই, তারপর হচ্ছে যে কাস্টমার ইভেন্ট, অ্যান্ড দেন এই যে দেখেন ডেটা লেয়ারটা কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই যে বসালাম কোডটা, এতে কি আমাদের ডেটা লেয়ারটা এনাবল হয়েছে কিনা, আমরা হচ্ছে আমাদের যে ইউজার জার্নিটা, হ্যাঁ, এটাকে আমরা ট্র্যাক করতে পারতেছি কিনা সেটা আমাদের অবশ্যই কি করতে হবে, টেস্ট করে দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা টেস্টটা কিভাবে করব, খুবই ইজি। আমরা হচ্ছে চলে যাব কোথায়, গুগল ট্যাগ ম্যানেজারে। ওকে। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর এখান থেকে হচ্ছে আমরা কি করব, প্রিভিউতে যাব। আচ্ছা, প্রিভিউতে আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে আমাদের যে স্টোর লিঙ্কটা আছে সেটাকে কপি করব, এন্ড দেন হচ্ছে এখানে বসিয়ে কানেক্টে ক্লিক করে দিব। আচ্ছা, এই যে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই সাইট চলে আসছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যাব কোথায়, এই যে পাশে পাশে যে ইয়াটা আছে কি বলে, হ্যাঁ, এই যে এক্সটেনশন ট্যাব আছে এখানে যাব। এখানে আসার পর দেখতেছি কি, এই যে দেখেন যেখানে সামারি, হ্যাঁ, এই সামারি হচ্ছে তোমার কি বলতেছে, যে ক্রস গুগল ট্যাগ ম্যানেজার নট ফাউন্ডেড। হ্যাঁ, এই যে নট ফাউন্ড এখানে দেখাচ্ছে। তার মানে কি, আমরা এই যে কোডটা এখানে ইমপ্লিমেন্ট করলাম, কিন্তু এখানে দেখাচ্ছে যে কোড ইমপ্লিমেন্ট করা হয়নি, অথবা কোড ইমপ্লিমেন্ট করা হয়েছে, আমাদের ট্র্যাকিংটা কাজ করছে না। তো সেটা কেন, আমরা কিভাবে ট্র্যাকিংটা তাহলে করব। আচ্ছা, আগেই বলে রাখি, আমরা যে কোডটা শপিফাই ইমপ্লিমেন্ট করেছি এটা একটা আপডেট কোড, রিসেন্টলি এটা হচ্ছে আপডেট হয়েছে। তো সেটার আসলে এরকম একটা ভেরিয়েন্ট, আমরা যদি এটা নিয়ে কাজ করি তাহলে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের হেল্প তো অবশ্যই নিতে হবে। বাট আমরা হচ্ছে সরাসরি আমাদের ইভেন্টগুলা এই যে এখানে সামারি সেকশনে দেখতে পাবো না। তো এখন প্রশ্ন হতে পারে যে যদি সামারি সেকশন নাই দেখতে পারি, তাহলে আমরা ইভেন্ট বা এরে, এই যে বিভিন্ন যে ইনফরমেশন গুলো লাগে আমাদের ট্র্যাকিং এর জন্য, সেগুলো আমরা কোথায় পাবো, কিভাবে পাবো। আচ্ছা, এই প্রশ্নের উত্তর খুবই ইজি ভাবে আমি হচ্ছে দিচ্ছি। আমরা যেটা করব, যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করে আসলাম কোড ইমপ্লিমেন্টেশন, এটা সেম প্রসেসেই করব। বাট কানেক্ট হয়েছে কিনা বা ট্র্যাকিংটা করব কিভাবে সেটা এখন দেখি। আচ্ছা, আমরা হচ্ছে যাব প্লাস আইকনে। ওকে। প্লাস আইকনে আসার পর আমাদের হচ্ছে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে একটা এক্সটেনশন ইনস্টল করি, যেটা হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি এটাকে একটু রিমুভ ফ্রম ক্রোম করে ফেলি, আবার নতুনভাবে করি আপনাদের বোঝার সাথে। আচ্ছা, তো এখানে আমরা সার্চ করব হচ্ছে ডেটা লেয়ার চেকার প্লাস। হ্যাঁ, এই যে ডেটা লেয়ার চেকার প্লাস, এই যে প্রথম যে এক্সটেনশনটা চলে আসছে এখানে আমরা যাব।
এই যে এই এক্সটেনশন, একটু ভালোভাবে লোগোটা দেখে রাখি, এই যে এটা, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, অ্যাড এক্সটেনশন করার পর আমাদের এটা হচ্ছে কি হবে, আমাদের এই ক্রোম ব্রাউজারের সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে, হ্যাঁ। এই যে অ্যাটাচ হয়ে গেছে, আমরা এটাকে একটু এখান থেকে পিন করে নিই। আচ্ছা, এই যে পিন করে নিলাম। এখন আমরা কি করব, আমাদের সেই সাইডে চলে আসব, আমাদের ওয়েবসাইটে। অ্যান্ড দেন এই যে এক্সটেনশনটা ইনস্টল করলাম সেখানে আমরা ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে এই যে এখানে একদম কর্নারে দেখতে পাচ্ছি এক্সটেনশনটা, একদম কি বলে ডান সাইডের যে উপরে কর্নার সাইড আছে, এই যে এখানে এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু কি একটা সেটিংস আইকন আছে। আমরা ক্লিক করে দিব হচ্ছে সেটিংস আইকনের মধ্যে। আচ্ছা, সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শপিফাই কাস্টম পিক্সেল ডেটা লেয়ার চেকার, আর একটা হচ্ছে কি জিটিএম ইনজেক্টর। আমরা যেটা করব এখান থেকে, যেহেতু আমরা শপিফাই নিয়ে দেখতেছি, তো আমরা হচ্ছে প্রথমে যে অপশনটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে এটাকে সেভ করে দিব। আচ্ছা, সেভ করে দেওয়ার পর আমরা হচ্ছে চলে যাব আমাদের সাইডে আবারও, এবং সাইডটাকে একটা রিলোড দিব। ওকে, রিলোড দেওয়ার পর আমরা হচ্ছে এই যে প্লাস আইকন, যে এই এক্সটেনশন যেটা কি করলাম, ডাউনলোড করলাম, সেখানে হচ্ছে একটু ক্লিক করি। এই যে ক্লিক করলাম, দেখেন এখানে আমরা একটা ইভেন্ট পেয়েছি যে পেজ ভিউড, হ্যাঁ। এই যে পেজ ভিউড, চলুন আমরা হচ্ছে একটু ইজি করার জন্য একটা প্রোডাক্টকে সিলেক্ট করি। আচ্ছা, তার মানে আমরা কি করলাম, একটা প্রোডাক্টকে ভিউ করলাম, হ্যাঁ, একটা আইটেমকে ভিউ করলাম। দেখি আমাদের এই ডেটাটা আমরা হচ্ছে ওখানে ট্র্যাক করতে পারতেছি কিনা। এখানে আমরা এক্সটেনশনে ক্লিক করি। এই যে দেখেন, ভিউ আইটেম, ভিউ আইটেম নামে এখানে একটা, এই যে দেখেন ভিউ আইটেম নামে এখানে কিন্তু একটা ইভেন্ট চলে আসছে, হ্যাঁ। আমরা যদি হচ্ছে একটু এগুলা দেখি, এই যে ই কমার্স, ই কমার্সে যদি ক্লিক করি, এই যে দেখেন এই প্রোডাক্টটা যেটা আমরা সিলেক্ট করলাম, যে আইটেমটা সিলেক্ট করলাম, সেই আইটেমের হচ্ছে কারেন্সি, ভ্যালু, এবং একটা আইটেম চলে আসছে। এখন আইটেমের মধ্যে অনেকগুলো এরে থাকে, আমরা হচ্ছে এরেতে ক্লিক করি। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে পার্টিকুলার যে আইটেমটা সিলেক্ট করলাম, এই আইটেমের যে ইনফরমেশন, আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ব্র্যান্ড, আইটেম ক্যাটাগরি, ভেরিয়ান্ট, প্রাইস, কোয়ান্টিটি, এভরিথিং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, রাইট। আচ্ছা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এক্সটেনশনের মাধ্যমে যদি আমরা ট্র্যাকিংটা করি তাহলে খুব ইজিভাবে করতে পারবো, বিকজ এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের যে অফিসিয়াল স্কিমা, হ্যাঁ, ওইটা মেনটেন করেই কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি এই সেম প্রোডাক্টটাকে এখান থেকে অ্যাড টু কার্ট করি, দেখি আমরা হচ্ছে অ্যাড টু কার্টটাকে ট্র্যাক করতে পারতেছি কিনা। দেখি আমরা অ্যাড টু কার্টে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হলো। আসি আমরা হচ্ছে সেই এক্সটেনশনে, এই যে দেখেন এখানে কিন্তু প্রথমেই একটা অ্যাড টু কার্ডের ইভেন্ট চলে আসছে। ক্লিক করলাম এখানে, অ্যান্ড দেন হচ্ছে দেখেন আমরা এখানে একটু নিচে আসছি, দেখেন কত ডেটা চলে আসছে। এই যে দেখেন ই কমার্স, হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা কি কি দেখতে পাবো, এই যে কারেন্সি, বিডিটি, ভ্যালু, আইটেম, হ্যাঁ, আইটেমে ক্লিক করলে আমরা এই যে আবার এরাতে যদি ক্লিক করি, দেখেন এভরি ডেটা দেখতে পাচ্ছি। আসি এখন আমাদের হচ্ছে পরবর্তী ধাপ কি, চেক আউট। দেখি আমরা চেক আউট করে কোনো কিছু পাই কিনা। তো চেক আউটের আগে আমরা হচ্ছে একটা এখান থেকে প্রোডাক্টকে রিমুভ করি। দেখি আমরা হচ্ছে রিমুভ করার যে প্রোডাক্টটা সেটাকেও ট্র্যাক করতে পারি কিনা। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাসে ক্লিক করি। মাইনাসে ক্লিক করলে কি হলো, একটা প্রোডাক্ট রিমুভ হয়ে গেল, হ্যাঁ। আসি এখানে, এই যে দেখেন রিমুভ ফ্রম কার্ট, আমরা যে প্রোডাক্টটাকে রিমুভ করেছি সেটাকেও কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি, একদম এভরি ডাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, যাই আমরা চেক আউটে দেখি চেক আউট পেজটাকে আমরা ট্র্যাক করতে পারতেছি কিনা। আচ্ছা, এই যে চেক আউট পেজ আমরা আসলাম, আসি আমাদের আমাদের যে এক্সটেনশন আছে সেখানে। এই যে দেখেন, এই যে এখান থেকে আমাদের খুঁজতে হবে, এই যে দেখেন 8 নাম্বার আছে কি বিগিন চেক আউট, এখানে আসি। তারপর দেখেন এই যে ট্রানজেকশন আইডি, হ্যাঁ, মেল, এই যে দেখেন মেলটা যেটা দেয়া আছে এখানে, কাস্টমার কি বলে কাস্টমার ইনফরমেশন, এগুলোও কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্তেছি। এই যে দেখেন আমার কাস্টমার অ্যাড্রেস এখানে যেটা দেয়া আছে, হ্যাঁ, এটা কিন্তু এখানেও দেখাচ্ছে, এভরিথিং। আমরা হচ্ছে যদি এখান থেকে ই কমার্সটা খুঁজে বের করি,
আমাদের সম্পূর্ণ ডেটাগুলো আসতেছে কিনা চেক আউটের পেজে। তাহলে এই যে ই কমার্স, হ্যাঁ, ই কমার্সে ক্লিক করেন। দেখেন এই যে কারেন্সি, ভ্যালু, কুপন আমরা ইউজ করিনি, যেখানে কোনো এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আইটেমে ক্লিক করি, আবারও ক্লিক করি এখানে। এই যে দেখেন প্রাইস, কোয়ান্টিটি, তিনটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করেছি তাই কোয়ান্টিটি তিনটা দেখাচ্ছে। হ্যাঁ, এভরিথিং কিন্তু এখানে আমাদের শো করতেছে। আচ্ছা, এখন আসি আমাদের প্রোডাক্টটাকে পারচেস করলে সেটাও কি দেখাচ্ছে কিনা। সেখান থেকে আমরা হচ্ছে বিলিং অপশনটা দিয়ে দিই। আম 1, ওকে, আচ্ছা, দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এই যে পে নাও বাটনে ক্লিক করি। ওকে, ও সরি, এখানে হচ্ছে ভ্যালিড দেখাচ্ছে না, এটাকে আমরা এখান থেকে এভাবে করে দিলাম। দেন পে নাও, পে নাও ক্লিক করলে কি হবে, আমাদের এই পার্টিকুলার যে প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট করা হয়েছে এগুলা পারচেস হয়ে যাবে। এই যে দেখেন আমরা থ্যাংক ইউ মেসেজটাও পেয়ে গেছি অলরেডি। তার মানে কি এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো পারচেস হয়ে গেছে। তো দেখি আমাদের এক্সটেনশনে আমরা হচ্ছে কি আহ, কি বলে ওই পারচেস ইভেন্ট যেটা বা পারচেস যে প্রোডাক্টটা ওগুলোকে আমরা ট্র্যাক করতে পারতেছি কিনা সাকসেসফুলি। তো আসে আবারও আমাদের সেই এক্সটেনশনে, যেখানে আসার পর দেখেন শুরুতেই পারচেস নামে একটা ইভেন্ট চলে আসছে। আমরা ক্লিক করি হচ্ছে পারচেসের মধ্যে। আচ্ছা, এই যে দেখেন এখানে এভরিডেটা চলে আসছে, হ্যাঁ, এভরিডেটা চলে আসছে। দেখেন এই যে এখানে আমরা যদি কোথায় যাই, কাস্টমার কাস্টমার কান্ট্রি কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং হচ্ছে ই কমার্সে যদি ক্লিক করি, দেখেন কারেন্সি, ভ্যালু, ট্যাক্স, হ্যাঁ, কুপন, ট্রানজেকশন আইডি, দেখছেন এগুলো এডিশনাল ইনফরমেশন যেগুলো চেক আউটে ছিল না। হ্যাঁ, দেখেন এই যে এভরিথিং এখানে চলে আসছে, এবং জিএফ4 এর স্কিমা যেভাবে ঠিক ওভাবেই কিন্তু এখানে শো করছে। তার মানে কি আমরা হচ্ছে সাকসেসফুলি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের কোড প্লাস আমাদের যে থিম ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, থিম ইন্ডিপেন্ডেন্ট যে ট্র্যাকিং কোড আছে, সেই ট্র্যাকিং কোড দিয়ে আমাদের শপিফাই স্টোরকে কি বলে ওই ডেটা লেয়ারটা এনাবল করে দিছি। এখন আমরা পারফেক্ট ভাবে হচ্ছে ট্র্যাকিংটা কমপ্লিট করতে পারবো। তো আমাদের এই ক্লাসটা ছিল হচ্ছে শুধুমাত্র ডেটা লেয়ার এনাবল নিয়ে। আমরা হচ্ছে পরবর্তী যে ক্লাসটা নিব সেখানে হচ্ছে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব থিম ডিপেন্ডেন্ট যে কোডটা আমাদের প্রিভিয়াস ছিল এবং এখন আমরা যে কোডটা ইউজ করলাম সেটা হচ্ছে থিম ইন্ডিপেন্ডেন্ট। এই দুইটার মধ্যে আসলে কি ডিফারেন্ট, কোনটা ভালো কোনটা ভালো না, বা কেনই আপডেট আসলো, কেন আমাদের নিউ কোডটা ইউজ করা ভালো। এই যে একটা কি বলে একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এটা হয়তো বা অনেকের মনে আসতে পারে যে ভাইয়া আমরা তো আগে ওই কোড দিয়ে করতাম, বা অনেকেই দেখি যে ওখানে ইউটিউবে টিউটোরিয়াল দেখলে দেখি যে অন্য আরেকটা কোড দিয়ে করে। ওই যে থিম ডট লিকুইডের মধ্যে বসায়, রেন্ডার মেক করে, চেক আউট পেজের মধ্যে এডিশনাল স্ক্রিপ্টে গিয়ে কোড বসাই। তাহলে আমরা এগুলা কেন করলাম না, হ্যাঁ, বা ওই কোড দিয়ে করলে কি হয়। তো এই যে একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলোর আনসার নিয়ে হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওটা থাকবে। তার পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে হচ্ছে গুগল এডস কনভার্সন ট্র্যাকিং, হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে দেখবো, ব্রাউজার সাইড, সার্ভার সাইড, এভরিথিং আমরা দেখবো।